আসসালামু আলাইকুম। একটা কথা বলি, আসলে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার আরও একটা কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে যত কাপল ব্লগার আছে, কন্টেন্ট ক্রিয়েটর, যারা বউ নিয়ে ব্যবসা করে, বিশেষ করে আমার মনে হচ্ছে, আমার বিশ্বাস যে তাদের কারণে আমার মনে হচ্ছে যে আরও বেশি করে বাংলাদেশের মধ্যে গজব আসতেছে। কেননা বউ বউ হচ্ছে ঘরের পর্দার মধ্যে থাকবে, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জাকাত দেওয়া যেমন যাদের উপর সামর্থ্য আছেন ফরজ, তদ্রূপ পর্দা করা মহিলাদের জন্য ফরজ। তারা তাদের বউদেরকে নিয়ে দেখেন, তারা কিন্তু কোরআন হাদিসের আয়াত, পর্দা করার জন্য কিন্তু কোরআন হাদিস অবশ্যই আয়াত আছে। অনেকে জানেন না, অনেকে মনে করে না, জানেন না যে তেমনটা না, অনেকে মনে করেন না যে পর্দা করা ফরজ, এটা মনে করে না, এটারে তুচ্ছ মনে করে, কোরআন হাদিসের যে আয়াতটা আছে সেটাকে অস্বীকারই করতেছে এক প্রকার। তার কারণে আরও এই বাংলাদেশের মধ্যে দিনে 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 শুধু এরকম এই যে ভূমিকম্প, ভূমিদর্শন এরকম আসতেছে, আরও গজব আসবে সামনে। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমি যদি বাংলাদেশে কোনো প্রতিনিধি হতাম, আগে তাদেরকে প্রতিহত করতাম। একটা ছেলেকে দেখতেছি যে কন্টেন্ট ক্রিয়েটর, সে আবেগের ঠেলা তার তার ওয়াইফকে আম্মা ডেকে দিচ্ছে। তার বউ কি আছে, তালাক হয়ে গেছে কেন? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত দান করুক। তাদের কারণে আরও গজব হচ্ছে, তাদের কারণে, বিশেষ করে তাদের কারণে আগেও গজব, আরও বেশি বেশি গজব হচ্ছে। তারা মেয়েদেরকে দিয়ে তারা ভিডিও বানাইলে ভিডিওগুলো ছেলেরা দেখে ভাইরাল হয়, বেপর্দাভাবে চলাফেরা করে। আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত দান করুক।